নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন ইউ24 নিউজ বাংলাদেশের বিস্তারিত খবর। রাজ্য সরকারের রাজ্যের হকার ও জবরদখলদারি বন্ধ করতে বিশেষ ঘোষণা রাজ্য সরকারের। রাজ্য সরকার রাজ্যের বিউটিশিয়ানের পিছনে বহু অর্থ ব্যয় করেন প্রতি বছর। সাধারণ মানুষের চলাফেরা সুবিধার জন্য তৈরি করেন রাস্তার দুধারে ফুটপাত। এই ফুটপাতের বিভিন্ন জায়গা দেখা যায় এই ফুটপাতের জায়গা দখল করে অবাধে চলছে ব্যবসা বেশ কিছু এক শ্রেণীর মানুষের। এই দখলের পিছনে লোকাল নেতাদের পকেটে ঢুকছে এক গাদা টাকা এবং রাস্তায় হচ্ছে যানজট, বাড়ছে কত দুর্ঘটনা। এই সকল বিষয়কে কেন্দ্র করে রাজ্য সরকারের কড়া বার্তা এবং নির্দেশ পুলিশ প্রশাসন সহ পৌরসভাকে। অন্যদিকে যাদের অর্থ আছে লোকাল নেতাদের টাকা দিয়ে পুরো ফুটপাত দখল করে অবাধে ব্যবসা করে বেশ মুনাফা লুটছে। অন্যদিকে রাজ্যের কিনানি খাওয়া সাধারণ মানুষের কথা কে ভাবছে? রাজ্য সরকারের ঘোষণার সারা ইতিমধ্যে হুগলির রিষড়াতে দেখা যায়, যেখানে রিষড়ার পুলিশ প্রশাসন এবং পৌরসভার আধিকারিকরা একসাথে রিষড়ার বিভিন্ন ফুটপাতগুলির উপরে যারা ব্যবসা করছেন তাদের করার নির্দেশ দিচ্ছেন যেন তারা ফুটপাত ছেড়ে যেন ব্যবসা করেন এবং রাস্তায় যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন ছাড় পেলেন না তারাও। যারা কাজের সন্ধান না পেয়ে কোনো রকম ছোট একটি ব্যবসা করে একবেলা দিন চালাচ্ছেন তাদের তো পেটে লাথি মারা। প্রিয় দর্শক বন্ধুরা, যাদের আছেন তাদের কথা নয়, রাজ্যের ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা কি বলছেন আমরা সরাসরি তাদের কথা শুনে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করের রিপোর্ট ইউ24 নিউজ বাংলার পর্দায়। রিষড়া পৌরসভা ও রিষড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে যে সকল ব্যবসায়ী রাস্তার কিছু অংশ ফুটপাত বা ফুটপাত সংলগ্ন পৌরসভার জায়গা অধিগ্রহণ করে ব্যবসা বাণিজ্য করছেন, তারা অতি সত্ত্বর ওই সমস্ত জায়গাগুলি খালি করে দিন। দীর্ঘ এতদিনের ব্যবসায়ী ফের সেই ভাঙার মুখে অর্ডারে কি বলবেন? আমি একটাই জিনিস বলতে চাইছি, আমার বয়স হচ্ছে 50 বছর। ছোটোবেলা থেকে দেখে আসছি যখন রিষড়া মিউনিসিপ্যালিটি ভাঙা হয়, যখন RBC রোডে আগে অ্যাটাক হয় কেন, মেথিপাতে অ্যাটাক হয় না কেন, গান্ধী স্যারে অ্যাটাক হয় না কেন, আমার এটাই বলা উচিত আছে, আর কিছু বলা উচিত নয়, বা এটাই বলে আমি শেষ করছি। দেখা যাচ্ছে যে সব তো রাস্তার উপরে এরকম সব ভালোবাসা পেলাম না। এটাই ভালোবাসা ছিল মমতা দিদি, এটাই ভালোবাসা ছিল মমতা দিদি। কিছু আমরা গরিব মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে, ওরা যাবো কোথা? মমতা মহারাজি আমাকে না তো কোথায় যাবো আমরা? লাস্টে সুসাইড করতে হবে আমার কাছে, এরকম অবস্থা আছে। মমতা দিদিকে রিকোয়েস্ট করবো যে উনি আমাকে একটা দয়া করে উনি চাকরি দেন, এটাই বলবো মমতা ব্যানার্জি। এটাই ভালোবাসা আছে, এটাই প্রেম আছে মমতা দিদির সঙ্গে আমার। 29টা সিট দিলাম, কি করলেন মমতা দিদি আমার? লাস্টে এটাই তো ফাদিল আমাকে, বাধ্য হয়ে আমাকে অতই ভালোবাসতে লাস্টে ফুটপাত দিয়ে সরিয়ে দিচ্ছেন। আপনারা কেন উত্তর দিচ্ছেন না? মমতা দিদি আমার উত্তর দেন, তবে আমি ভাববো কি মমতা দিদি আমার কাছের লোক আছে, আমার নিজের লোক আছে। 29টা সিট দিয়ে পরে মমতা দিদি এটা উচিত ছিল না করা, এটাই তো ভালোবাসা করেছে মমতা দিদি। এরকম ভাবে পৌরসভার উদ্যোগে বিভিন্ন জায়গায় এবং পুলিশও সঙ্গে রয়েছে, বিভিন্ন দোকানগুলো ভাঙা হচ্ছে, কি বলবে, কি পরিস্থিতি? আমাদের সকাল থেকে প্রথমে আমাদের এসে বলা হয়েছিল দোকানটা তোলো। আমি ঠিক আছে, দোকানদাররা সব আসুক, আমার প্রথম আসে তুলে দেবো। প্রথমে ওই দোকানটাতে অ্যাটাক করেছে, প্রথম দোকানটা এসে ভেঙেছে। আমি বলাতে আমার দোকানটা এসে ভাঙচুর করছে, এটা ভাঙা বন্ধ করে আমারটা ডাইরেক্ট ভেঙে দিচ্ছে। আমি বলেছি দাঁড়ান, দোকানদার আসুক, দোকানদার এলে দোকানটা সরিয়ে দেবে। এসে দোকানটাকে ভেঙে দিচ্ছে, আমি বলেছি আমার দোকানটাকে ভেঙে। এটা তো রাস্তার উপরে, কিন্তু তোমাদের দীর্ঘ এতদিনের ব্যবসায় এই দোকান বন্ধ গেলে এখন তোমাদের করণীয় কি আছে, কি করবে? কী করে যাবে কোথা? কি করবে? মমতা দিদি রিকোয়েস্ট করা হচ্ছে, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, আমরা যাবো কোথা? গরিব মানুষ কোথা খাবে? এতদিনের দোকান ফের এখন ভাঙার মুখে, কি করবেন, কি কাজ করবেন, কি? আমি গরিব মানুষ, একটা লইকা আছে, ওকে খাওয়াবো কোথাতে বলো? না পড়া জানি না, লিখা জানি, কিছু জানি না। আমি এই করে তো চলছে না, আমি যাবো কোথা সে বলো?
কামটা ভালো করলো না এইটা। কোথায় তো আপনি কোথায় থাকেন? আমি এইখানে থাকি কাইরো। আপনার নাম? কানভাইয়া স্যার। আপনার নাম? আমার নাম টুকলু সাউ আছে। বাপ্পা বর্মন। রাস্তার উপরে যে সমস্ত দোকান রয়েছে পৌরসভার ইয়েতে অধীনে সব দোকান ভাঙা চলছে, কি বলবেন এখন, কি করবেন? কী করবো, পৌরসভার নির্দেশে তো এই দোকান করেছিলাম। আজকে 70 বছর আর ছেলে মেয়ে সংসার নিয়ে এই দোকানটা আমার চলেছে। আজকে যদি আমাকে এরকমই মানে বিশ্বাস করে দেয় তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? এরপরে আমার কি তো এর করবেন? উপরেই নির্ভর চলছিল, আমার আর কোনো কাজকর্ম নাই। দেখা যাচ্ছিল তো রাজ্য সরকার সাধারণ মানুষের পাশে থাকার কারণের জন্যই দেখা গেল রাজ্যের এত পরিমাণের ভোট জেতা। আর এখন সেই রাজ্য সরকারের নেতৃত্বে আবার সেই দোকান ভাঙা। কী করবো বলুন, পৌরপিতা যা করবেন এখন আমাদের আর তো কিছু করার নেই। মানে আমার এখানেই আপনারা কি বলবেন এখন এই মধ্যে, কি কোনো আবেদন করতে চান বা কোনো কিছু বলতে চান, আবেদন তো চাই, কি করবেন? কিন্তু একটা উপায় আমাদের করে দিতে হবে। আমি নাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো সেটা? আপনার নাম? মনোরঞ্জন মাই। যা হবে আপনার দোকানের মধ্যে যা করা। না না আপনার দেখছেন, আপনি কি হকারি করছেন? আপনি নিজে পাকা দোকান করে রাস্তার উপরে চলে এসেছেন, আপনাকে একবার সময় দিয়েছি। ঠিক আছে, আমরা 2-3 দিন সময় দেওয়া হচ্ছে, তা নাহলে এরপরে ভাঙা হবে, জিনিস সিজ করা, ওগুলো তো ঠিক নয়। নিজেকে ধরে রেখে দোকানদার, ঠিক আছে, রাস্তা এই সেটটা খুলে ফেলবেন আর টোটাল মাল ভেতরে রেখে বিজনেস করবেন। হ্যাঁ, 2-3 দিন পরে এসে কিন্তু খুলে দেওয়া হবে। এই চাবুনটাকে বলে দেবে দাদা, এই ভেতরে সব ঢুকিয়ে দিতে। এই সেট ফেট সব খুলে দিতে। সেটগুলো কিন্তু খুলে নেবেন, নাহলে কিন্তু সেট সবাই খুলে দেবে। আপনার দেয়ালে সবাইকে বলে দাও। হ্যাঁ, 2-3 দিন সময় পাবেন, 2-3 দিনের মধ্যে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কারণ এটা তো আপনার জমির মধ্যে নয়, রাস্তার জমিতে কিছু রাখা যাবে। জমিতে নেই, তো উপরে সেট আছে। একটা জমির মধ্যে করছে না। ঠিক আছে, আপনার অংশের মধ্যে করুন না, আমরা তো একবারও বারণ করছি না। মিনি সেট এসব সব জিনিস সেট খুলে নেবেন। আমরা সেটাও বলছি যে 4 ফুট ছেড়ে আপনার জমির অংশে আপনি যা করুন। ঠিক আছে, কিন্তু রাস্তার দিকে সবাইকেই বলা হচ্ছে যা করবে সেগুলো কিন্তু তাতে নষ্ট হবে। নিজেরা করেছেন, ফুলে বেলা কাটবে। সাধারণ মানুষকে ফুটপাত এবং চলমান যানগুলো ওখানে যাও, ওখানে দুজন এসব খুলে ফেললো। হ্যাঁ, খুলে ফেললো, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু 2-3 দিনের মধ্যে এরপরে আসবে, সবাই জেসিবি দিয়ে ভাঙা হবে। আগে থেকে ওই জন্য বলে রাখি, পুরো খুলে ফেলবেন। আপনার জায়গাতে আপনি জিনিস রাখুন, মিউনিসিপ্যালিটির জায়গায় থাকবেন। খুলে ফেলবি, ঠিক আছে।
ওপরে টিনগুলো সব খুলে দিও, বেকার নষ্ট হয়ে যাবে নালে। এই জায়গা পুরো পরিষ্কার করে দেবে না। আমরা আজকে তো আপনার না রাস্তা আচ্ছা তুলে ফেলো রাস্তার উপরে বসা যাবে না। আর ওখানে বলে কা বলে বন্ধ থাকে। রাস্তায় কিছু বসা যাবে না। কিন্তু আমরা কিন্তু এরপরে কিন্তু সিজ করবো, সমস্যা নেই। সব মাল সিজ করবো, তোমার পরে কিছু থাকবে না। এই বাজার বাজার উঠিয়ে ফেলবে কিন্তু, ঠিক আছে? আর কাল থেকে বুঝবে না কিন্তু আমরা কিন্তু সব মাল যা হবে ট্রেনের ওপারে, ট্রেনের ওপারে যা গাড়ি যা হবে তোমার